আমরা বাঙালিরা দুধ চা বেশি পছন্দ করি, রং চাও পছন্দ করি, তবে সেটা সংখ্যায় কম। অনেকে আবার দুধ চা চাইতে রং চা বেশি পছন্দ করে। আমিও আগে দুধ চা অনেক বেশি পছন্দ করতাম, এখন রং চা বেশি পছন্দ করি। স্বাস্থ্যের কথা ভেবে দুধ চা খাওয়া ছেড়েই দিয়েছি। সকালে আর বিকালে 2 বেলা রং চা খাই। আজকে রং চায়ের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করছি। এই রেসিপি অনুযায়ী চা বানালে অবশ্যই আপনাদের রং চা অনেক বেশি ভালো লাগবে। প্রথমে একটা পাতিলে প্রায় 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর দিয়ে দেব আদা কুচি। আদা কুচি তো মাস্ট। চাইলে এলাচ, দারচিনি, লবঙ্গ দেওয়া যেতে পারে, কিন্তু আজকে বাসায় কোনো গরম মশলাই নাই, তাই দিতে পারলাম না। এরপর দিয়ে দিলাম লেমন জেস্ট, মানে লেবুর খোসা। এটা দিলে একটা দারুণ ঘ্রাণ হবে, সেজন্য আমি কিছুটা লেমন জেস্ট দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি চা পাতা। যেহেতু রং চা, চা পাতার পরিমাণ তো কমই হবে। সুন্দর একটা কালার চলে এসেছে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। যেহেতু আমি চিনি কম খাই, সেজন্য চিনির পরিমাণ একটু কমই দিলাম। চামচ দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি যেন চিনিটা গলে যায়। এরপর আর বেশিক্ষণ ফুটাতে হবে না, অল্প কিছুক্ষণ ফুটাবো। দুর্দান্ত সুন্দর একটা চায়ের রং এসেছে। চা হয়ে গেছে, এখন ছেঁকে নিব। এইরকম স্বাদের রং চার জন্য আমি দুধ চা খাওয়া তো প্রায় ভুলেই গিয়েছি। দুধ চা এখন আমার কাছে বিষ মনে হয়, কোনো স্বাদেরই মনে হয় না। চাটা ছেঁকে নিলাম। তৈরি আমার অত্যন্ত স্বাদের রং চা। এখন দিয়ে দিচ্ছি কয়েক টুকরা লেবু। লেবু টুকরা দেওয়ার পর খেয়াল রাখতে হবে, সাথে সাথেই খেয়ে ফেলতে হবে, না হলে চাটা এত তিতা হয়ে যাবে যে আপনারা এই চাটা খেতে পারবেন না। বাসায় আমার রেসিপি অনুযায়ী চাটা বানিয়ে দেখেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক প্লিজ।